أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا আল্লাহ তাআলা বলেন কুরআন আমি নাজিল করেছি, কুরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে তাকে রেখে দেওয়ার জন্য না, এই কোরআনকে আমি নাজিল করেছি আমার বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমল করবে, কোরআন বুঝে বুঝে পড়বে, আমল করবে। আমি আল্লাহর জন্য কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। আমরা বড় দুর্ভাগা, আমরা বড় হতভাগা, আমরা দুনিয়ার সব কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিররা দেখেন এই কোরআনের মহব্বত তাদের দিলের ভেতর কেমন ছিল, ইতিহাস সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনকে কত মহব্বত করেছেন। গোটা রাত ধরা ধরা নামাজের ভিতর কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গ যারা ছিলেন কোরআনকে সিনার ভিতর ধারণ করেছেন। শুধু ধারণ করেই রেখে দেন নাই, প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত এত বেশি করতেন, এত বেশি পরিমাণ করতেন, আল্লাহ তেলাওয়াতে খুশি হইয়া বান্দাদেরকে ওলিয়ে কামেলের খাতায় নাম লেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুসলমান, বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আপনার মতো একজন বয়োবৃদ্ধ লোক ছিল, দাড়ি পাকা মুরব্বী ছিল। 100 বছর বয়সে আফসোস করে বলতেন, কি করলাম, আমার জিন্দেগি তো বরবাদ হয়ে যাইতেছে। 2 রাকাত নামাজে সূরা বাকারা আর আল ইমরানের বেশি তেলাওয়াত করতে পারি না, আর এই 2টা সূরা ও পৌনে 5 পারা চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, হ্যাঁ, সন্তানদেরকে যারা আলেম বানাবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআন সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? যখন একজন কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক,